আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নিয়ে আসছি তৃতীয় অধ্যায় ১ সংখ্যা। তৃতীয় অধ্যায়ের শ্রেণী তৃতীয়। অধ্যায় হচ্ছে ১। অধ্যায় ১ এর সংখ্যা। আজকে আমি সংখ্যা নিয়ে আলোচনা করব পর্ব ১। এটা হচ্ছে প্রথম পর্ব। প্রথম পর্ব আমি জাস্ট অধ্যায়টা সম্পর্কে ধারণা দিব এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায় সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? দ্বিতীয় পার্টে আমি বইয়ের কাজগুলো করব। দেখেন, আমি অধ্যায়টা শুরু করার আগে একটা নোট রেখেছি আপনাদের জন্য। নোটটা আপনাদের জানা বোঝা খুবই গুরুত্বপূর্ণ সবার ক্ষেত্রে। এটা শুধুমাত্র তৃতীয় শ্রেণীদের জন্য না, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম যে কোনো ক্লাসই বলেন না কেন, প্রত্যেকটা ক্লাসে আপনাদের এই নোটটা দরকার, ঠিক আছে? আমরা বুঝি। দেখেন, প্রত্যেকটি অধ্যায় শেখার আগে আমাদের সেই অধ্যায়টি সম্পর্কে ভালো করে জানতে হবে এবং আমাদের কি কি বিষয় শিখতে হবে তাও আমাদের বুঝতে হবে। তারপর আমরা সেই অধ্যায়ের পয়েন্ট অনুসারে আয়ত্ত করব। তাহলেই আমরা খুব সহজে বিষয়টি বুঝতে পারবো। আচ্ছা, বিষয়টি কি বলছে একটু খেয়াল করেন। প্রত্যেকটি অধ্যায় শেখার আগে আমাদের সেই অধ্যায়টি সম্পর্কে ভালো করে জানতে হবে। যেমন এই অধ্যায়টার নাম কি? সংখ্যা। সুতরাং সংখ্যা কি আমাদের জানতে হবে। মাস্ট বি। সংখ্যা কি? সংখ্যার সংজ্ঞাটা আমাদের জানতে হবে। আমাদের সংখ্যা কি? সংখ্যা আমাদের চিনতে হবে। তারপরে এবং আমাদের কি কি বিষয় শিখতে হবে তাও আমাদের বুঝতে হবে। যেমন এই অধ্যায়টার ভিতরে কি কি আছে বইটার ভিতরে, তখন কিন্তু বইটার ভিতরে দেখবেন কি কি কোন কোন টপিক আছে, কয়টা টপিক আছে, সেই টপিকগুলো বা সেই পয়েন্টগুলো আপনি বাছাই করবেন যে আমাদের এটা শিখতে হবে, এটা শিখতে হবে, এটা শিখতে হবে। ১ ২ ৩ করে আপনি বাছাই করবেন। এই হচ্ছে প্রথম কাজ। এবং লাস্টের কাজ হচ্ছে তারপর আমরা সেই অধ্যায়ের পয়েন্ট অনুসারে আয়ত্ত করবো। তাহলেই আমরা খুব সহজে বুঝতে পারবো। এবং যে কটা পয়েন্ট আপনি বাছাই করছেন, প্রত্যেকটা পয়েন্ট আপনি কি পারেন, না পারলে সেটা শিখবেন। শেখার পরে সবগুলো কমপ্লিট করবেন যে আমি যেই পয়েন্টগুলো পারি, তখন দেখবেন আপনার অধ্যায়টা আয়ত্ত হয়ে গেছে। তখন আপনি আর সেটা ভুলবেন না। এরকম করে আমরা প্রত্যেকটা বই শেষ করব, ঠিক আছে? প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায় শেষ করব। দেখেন, আমি আজকে প্রথম অধ্যায় সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়। দেখেন, আমি এই 4টা ভাগে বিভক্ত করছি। পুরো বইটা আমি দেখেছিলাম প্রথম অধ্যায়। 4টা ভাগে বিভক্ত করছি। এই 4টা ভাগ আমরা ভালো করে শিখবো, তাহলেই হবে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম অধ্যায় শেষ। বেশি বড় না। প্রথম পার্ট কি? গণনা করা, পড়া ও লেখা। আমরা কি গণনা করতে পারি? যেমন একটা সংখ্যা লেখা আছে, এখানে দেখেন কয়টা, 4টা সংখ্যা লিখেছি। এই সংখ্যাটা কত আমরা কি বলতে পারি? এই সংখ্যাটা কত আমরা কি বলতে পারি? এই সংখ্যাটা কত বলতে পারি? এটা পারি। এইভাবে আমাদের এটা বলতে পারতে হবে। যেমন এখানে আছে কত? ৭৬৫৪। এখানে আছে কত? এখানে আছে ৮,৫৭,৩৪৬। ঠিক আছে? তো এগুলো আমাদের সংখ্যা আমাদের বলতে হবে। এই যে পড়া, এগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে? এবং লিখতে হবে। লিখতে মানে কি? যদি এটা এইভাবে অঙ্কে লেখা থাকে, তখন আপনাকে কথায় লিখতে হবে, মানে বানান করে লিখতে হবে। বানান লিখতে কি আমরা পারি? না পারলে আমাদের শিখতে হবে অবশ্যই। তারপর যখন বানান করে লেখা থাকবে, তখন আমাদের অঙ্কে লিখতে হবে। আমরা কি কথায় লেখাকে অঙ্কে রূপান্তর করতে পারি? না পারলে আমাদের সেটাও শিখতে হবে। সেটাও আমি শিখাবো। আমি এই প্রথম পর্বটা আলোচনা করব। দ্বিতীয় পর্ব থেকে বইয়ের কাজগুলো আমি কমপ্লিট করব, ঠিক আছে? আমি এই যে কথায় লেখা, অঙ্কে লেখা, এগুলো সবগুলো শিখাবো। দেখেন, আমাদের এই যে আমি টপিকগুলো বের করছি, গণনা করা, পড়া, লেখা, এগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। তারপর দেখেন ২ আছে কি? সংখ্যার তুলনা। আমরা কি সংখ্যার তুলনা করতে পারি? সংখ্যার তুলনা কি? আমি একটু যদি করি, দেখেন, সংখ্যার তুলনা মানে কি? মানে হচ্ছে কি, এখানে একটা সংখ্যা, একটা সংখ্যা, 2টা সংখ্যা। এই 2টা সংখ্যার মধ্যে কোনটা বড় সেটা কি আমরা জানি? এটা বড় না এটা বড়? এটা ৪ লেখা আছে দেখে কি এটা বড় হবে? আমাদের আগে জানতে হবে একক দশক পরে কীভাবে জানবে, সেটা আমরা দ্বিতীয় পার্টে আমরা কমপ্লিট করবো। এভাবে আমরা সংখ্যার তুলনা করব। এখান থেকে এই 2টা সংখ্যার মধ্যে কোনটা বড়? যদি ৯ লেখা থাকে, আমি যদি বলি এটাই বড়, তাহলে তো হবে না। এখানে কিন্তু একটা সংখ্যা বেশি আছে, সুতরাং এটা বড় হতে পারে। আমরা এগুলো শিখবো। সংখ্যার তুলনা আমরা না করতে পারলেও শিখবো। সবাই দ্বিতীয় পার্ট দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং 3 নম্বর টপিক কি? দেখেন, 3 নম্বর টপিক হচ্ছে ক্রমবাচক সংখ্যা। আপনাদের তৃতীয় শ্রেণীর জন্য এই ক্রমবাচক সংখ্যা 20 পর্যন্ত আছে। 20 পর্যন্ত আমরা মুখস্থ করব, মাস্ট, একদম মুখস্থ। এটা আমি আপনাকে কি শেখাবো? কিছুই শেখাবো না। সিরিয়াসলি আমি কিছুই শেখাবো না। আমি এটা লিখে রাখেছি, আপনি খাতায় লিখে রাখেন, নোট করেন এবং এটা মুখস্থ করে ফেলেন। বা আপনাদের বইয়ের ভিতর খোঁজেন, প্রথম অধ্যায়ের ভিতরে আছে, সেখান থেকে আপনি মুখস্থ করে ফেলেন। একদম পুরো মুখস্থ। এখানে কোনো কিছু শেখানোর মতো কিছু নাই। তারপর আমি উচ্চারণগুলো আপনাদেরকে বলবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, একাদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ। আমি যে বলেছি, হয়তো দূরত্ব বলছি, আপনি দরকার হলে বারবার এটা শুনুন, বারবার শুনুন এবং নিজে বারবার বলুন, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এবং একটু লিখবেন। মুখস্থ করার পর 2-3 বার লিখবেন, না দেখে লিখবেন, তাহলে মুখস্থ থাকবে।
মুখস্থ করাটা ইম্পর্টেন্ট না, মুখস্থ করে রাখাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে মুখস্থ করছেন, 2 দিন পড়লেন না, পরের দিন ভুলে গেছেন, সেটা কোনো লাভ নাই। তো আপনাকে মুখস্থ করতে হবে সারা জীবনের জন্য, যাতে জীবনেও না ভুলেন। ঠিক আছে, আচ্ছা 4 নাম্বার টপিকটা কি? সংখ্যা প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন কি? সংখ্যা প্যাটার্ন শিখবো আমরা, যেমন 2, 4, 6, 8, 10, 12, 14, 16। দেখেন এখানে সংখ্যা লিখতে থাকে। এখানের মধ্যে কি আছে? একটা মজার বিষয় আছে। দেখেন 2 এর পর 4, তার মানে কত বাড়ছে একটু দেখেন তো। 2 এর পর 3, 4, 2 বাড়ছে। আবার 4 এর পরে 6, দেখেন তো কত বাড়ছে। 4 এর পর 5, 6, 2 বাড়ছে। আবার 6 এর পরে 8, কত বাড়ছে। 6 এর পর 7, 8, 2 বাড়ছে। প্রত্যেকটা সংখ্যা 2 2 করে বাড়ছে, সুতরাং আপনাকেও 2 2 করে বাড়াতে হবে। এখানে কিন্তু খালি ঘর দিবে, মাঝে মধ্যে দেখবেন 10 লাগবে, এই আপনাকে এই 12টা লিখবে না, এই যে এটা লিখবে না, তখন আপনাকে এখানে খালি ঘর দিবে, এখানে আপনাকে 12 লিখতে হবে, 2 করে বাড়াতে হবে। এখানে মাঝখানে খালি ঘর দিতে পারে, সো আপনি খালি ঘরগুলো পূরণ করবেন। জাস্ট এইটা ব্যবধানটা বুঝা, আগের সংখ্যা এবং পরের সংখ্যার ব্যবধানটা বুঝে আপনি সেখানে বসাবেন। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন 4, 8, 12, এখানে দেখেন কত বাড়ছে। 4 আর 8 এর ব্যবধান কত? 4 এর পর গুণেন, 4 এর পর 5, 6, 7, 8, 4 ব্যবধান। 8 এর পর 12 কত? 4 ব্যবধান। 12 পর 16 কত? 4 ব্যবধান। সুতরাং 4 ব্যবধান। সুতরাং মাঝখানে খালি ঘর থাকলে তাহলে আগের সংখ্যার পর থেকে 4 কর পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আপনি লিখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন। সো আমি আরও ভালো করে দ্বিতীয় পার্টে আলোচনা করব বইয়ের অঙ্কগুলো নিয়ে। সো দ্বিতীয় পার্ট দেখার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সো ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে জানাবেন, এবং কোনো সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যে কোনো বিষয়ে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এই সবগুলো যদি আপনারা খাতায় লিখে রাখবেন। যদি লিখতে সমস্যা হয় আমাকে বলবেন, আমি আমার ডেসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমাকে কমেন্টের মাধ্যমে মেসেজ করবেন, আমি আপনাকে এটার পিক একটা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।